রাফায়ে দান করা যাবে কি না? যারা রাফায়ে দান করে তাদের দলিল কি? বুখারী শরীফের মধ্যে হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যেতেন, উঠতেন তো রাফায়ে দান করতেন। কথা বুঝতে পেরেছেন? তার কারণে আমরা রাফায়ে দান করি, কিন্তু আমরা কেন করি না? একই বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর যিনি বলছেন নবী রাফায়ে দান করতেন, তিনি বলছেন মুসনাদে হুমায়দি হাদিসের কিতাব ইমাম বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, জিনার কাছ থেকে শুনেছেন, জিনার কাছ থেকে হাদিসটি নিয়েছেন, তিনার নাম হলো ইমাম হুমায়দি অর্থাৎ ইমাম বুখারীর শিক্ষক। ইমাম বুখারীর উস্তাদের লেখা কিতাব মুসনাদে হুমায়দি, সেই কিতাবের মধ্যে হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন দয়ান নবী মায়ের নবী তাকবীরে তাহরিমার সময় হাতকে উত্তোলন করলেন, নামাজ কমপ্লিট করলেন, আর কোথাও হাত তুলেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম কি বয়ান করেছেন? নবী প্রথম রাফায়ে দান করেছেন, পরে নবীর নাম ছেড়ে দিয়েছেন। তার কারণে আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, তিরমিজির মধ্যে সহিহ হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই হাদিসকে আহলে হাদিসদের ইমাম আলবানী পর্যন্ত সহিহ বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন নবী পাক তাকবীরে তাহরিমা ছাড়া অন্য কোথাও হাত উত্তোলন করতেন না। তাই উঠান তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি বাব কায়েম করেছেন, বাবু তারকে রাফায়ে দান ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ, অর্থাৎ নবী পাক পূর্বে রাফায়ে দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। আমরা নবী ছেড়ে দিয়েছে, ওটাকে ছেড়ে দিয়েছি, পরে যেটা করেছেন ওটাই হচ্ছে সুন্নাত। তো নামাজে রাফায়ে দান না করা নবী মুস্তাফার সুন্নাত। তাই ইমাম নিমামি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস নিয়েছেন নিজের কিতাবের মধ্যে, হযরত ওমর ফারুক রাফায়ে দান করতেন না, হযরত আলী রাফায়ে দান করতেন না, হযরত আবু বকর সিদ্দিক রাফায়ে দান করতেন না, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাফায়ে দান করতেন না। যার কারণে আমরা তিনাদেরকে মানি, তিনাদেরকে বিশ্বাস করি, তার কারণে আমরাও রাফায়ে দান করি। কথা বুঝেছি গেছেন বাবা? নবী আগে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। রাফায়ে দান করারও সহিহ হাদিস আছে, রাফায়ে দান না করারও সহিহ হাদিস আছে। করাটা পূর্বে, না করাটা পরে। পূর্বেটার উপর আমল হয় না, তারক হয়ে যায়, পরেরটার উপর আমল করা নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? হাত কোথায় বাঁধতে হবে? হাত কোথায় বাঁধতে হবে মানে নামাজে হাত কোথায় বাঁধতে হবে? শুনেন, নামাজে বুকের উপরে হাত বাঁধা কোন সহিহ মুত্তাসিল মারফু একটাও হাদিস নাই যে আমার নবী বুকে হাত বেঁধেছেন। যদি কোন মৌলবি একটা সহিহ মারফু মুত্তাসিল হাদিস দিতে পারে নবী বুকের উপরে হাত বেঁধেছেন, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। গাড়িঘাট মাদ্রাসায় আমি চ্যালেঞ্জ করেছি, এখনো করলাম। তবে কোন ছাগল বকরি যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তার সাথে বসা যাবে না। তোমাদের আব্বাদেরকে লাইনে দাঁড় করাও, তোমাদের আব্বাদেরকে বসতে বলো, তাদের সামনে বসে প্রমাণ করব বুকের উপরে হাত বাঁধার যত হাদিস তোমরা পেশ করো একটাও সহিহ মারফু নয়, সমস্ত হচ্ছে আপনার যঈফ হাদিস, দুর্বল হাদিস। কথা বুঝে শিখেছেন না বাবা? তার কারণে আমরা বুকের উপরে হাত বাঁধি না। আর যে আলা সাদরি আছে, সদর শব্দ নাভি থেকে নিয়ে এখান পর্যন্তকে সদর বলা হয়। তো যারা বলেছেন সদরে হাত বাঁধার কথা, তিনারা নাভির উপরে বলেছেন, এখানে হাত বাঁধার কথা কোনো ইমাম বলেনি। কথা বুঝতে পেরেছেন? তার কারণে বুকের উপরে হাত বাঁধা যাবে না। হাত বাঁধতে হবে কোথায়? ইমাম শাফির মতে নাভির উপরে, ইমাম আজম আবু হানিফার মতে নাভির নিচে হাত বাঁধতে হবে। কথা বুঝতে পেরেছেন? তো নাভির নিচে হাত বাঁধা বিশ্ববিখ্যাত তাবি ইব্রাহিম নাখঈ থেকে প্রমাণিত, নাভির নিচে হাত বাঁধবেন। ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামহিদ 20তম খণ্ড 20তম খণ্ড 78 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, হাদিস সহিহ সনদে হযরত আলী বলেছেন নাভির নিচে হাত বাঁধতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, যে হাদিসের নাভির নিচের শব্দ লামাযাবি ভাইরা উড়িয়ে দিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ পূর্বের ইমামগণ নিজের কিতাবে নাভির নিচের শব্দ সহ হাদিসটিকে লিখেছে যে দয়ান নবী মায়ের নবী ডান হাত বাম হাতে রেখে ফি সালাতি তাহতা সূরা নামাজে নাভির নিচে হাত বাঁধতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নাভির নিচে হাত বাঁধা সুন্নাত, বুকের উপরে শাফি মাযহাবে হাত বাঁধতে হবে, কিন্তু এখানে হাত বাঁধার কথা কোনো ইমাম বলেননি। বরং কিছু কিছু ইমামগণ এখানে হাত বাঁধাকে মাকরু বলেছেন, কারণ হচ্ছে ইহুদিরা নামাজ পড়ে এইভাবে হাত বাঁধে। কথা বুঝেছেন? তাই এখানে হাত বাঁধা যাবে না। তৃতীয় নাম্বার প্রশ্ন, চতুর্থ নাম্বার প্রশ্ন, হাত তুলে দোয়া করা যাবে কিনা?
যদি কোন মৌলবি বলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই, আর ট্যাং ধরে টেনে আমাদের সাথে বসানো, দেখি কটা হাদিস লাগে বাপের পাটাকে দেখিয়ে দিই। দাজ্জাল কানার নাম আহলে হাদিস, আর বলছে হাদিস নাই। হাদিসই যখন তুই খুঁজে পাসনি তাহলে হাদিস কিসের? আরে হাদিস যখন তুমি খুঁজে পাওনি তো তুমি আহলে হাদিস কিসের হয়ে গেলে বেটা? আমি বলতে চাই আহলে হাদিস ভাইদেরকে, শুনো, তোমাদের মৌলভী আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছেন যে দয়ান নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। তোমাদের গুরু ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সনদ হাদিস নিয়েছেন, হযরতে আলা বিন হাজরামি ফজরের নামাজের পর সবাইকে নিয়ে সম্মিলিতভাবে একজন দোয়া করেছেন, বাকি সবাই আমিন বলেছেন। তোমাদের কিতাবের মধ্যে লেখা যার বেটা বলছে হাদিস নাই। তোমার নবী হাদিস লিখেছে, তুমি আপনার কিতাব পড়ো। তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর মুক্তাদির দিকে চেহারা করে হাত তুলে দোয়া করেছেন। নবী হাত তুলে দোয়া করবার সাহাবী বসে থাকবে না, কি বলে কথা বলে? তাই সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। যার কারণে মুআজ্জামুল কাবীর তাবরানির মধ্যে হাদিস, ইমাম হাইসামি মাজমু'আজ যাওয়াইদের মধ্যে হাদিস নিয়ে এসে উল্লেখ করেছেন, রাওয়াহু তাবরানি ফিল কাবীর, ইমাম তাবরানি মুআজ্জামুল কাবীরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, রিজালুহুম সিকাত, তার সমস্ত বর্ণনাকারী হচ্ছে বিশুদ্ধ, অর্থাৎ হাদিসটি সহিহ। দয়ান নবী মায়ের নবী বলছেন যেখানে মুসলমান সম্মিলিতভাবে দলবদ্ধভাবে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, হাত তুলে দোয়া করবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা দোয়াতে যা চাইবে তা দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী পাকের এরকম অসংখ্য হাদিস রয়েছে যেখানে মুসলমান দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে। আমার নবী হাদিস কোন কালের জন্য, কোন বস্তুর জন্য, কোন সময়ের জন্য নির্ধারিত করে বলেননি, নবী আম হুকুম করে দিয়েছে। নবীর হুকুম অনুযায়ী ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করেন, নবীর শরীয়তে জায়েজ আছে। জানাজার নামাজের পরে সম্মিলিত দোয়া করেন, নবী জায়েজ বানিয়েছে। জালসাতে সবাই মিলে হাত তুলে দোয়া করেন, নবী আম হুকুম করে আপনার যেখানে ইচ্ছা পবিত্র জায়গাতে পবিত্র হয়ে সবাই মিলে হাত তুলে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলেন। আমার নবীর হাদিস শরীফ অনুযায়ী জায়েজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? কেউ যদি বলেন নবী করেছেন, দাজ্জাল কানা নবী তো একবার হজ করেছে, তুমি দুবার কেন করছো? বলবে দুবার করার হুকুম আছে। তো দয়ান নবী মায়ের নবী নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, আর সবাই মিলে দোয়া করার হুকুম আমার নবী করেছেন যে যেখানে মুসলমান দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করবে আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা যা চাইবে তা দেওয়া। হযরতে আলা বিন হাজরামি ইবনে কাসির তোমাদের ইমামের কিতাবে হাদিস আল বিদায়া ওয়ান নিহার মধ্যে যে দয়ান নবী মায়ের নবী সাহাবী আলা বিন হাজরামি ফজর নামাজের পর সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন, তিনি দোয়া করেছেন, বাকি সমস্ত সাহাবী আমিন বলেছেন। এখন কেউ বলবে হুজুর ফজর নামাজের পর মানে জাস্ট নামাজের পরে না, ওটা আপনার 8টার সময় হতে পারে, 10টার সময় হতে পারে, কারণ জোহর পর্যন্ত হচ্ছে ফজর নামাজের পর। কত বড় 4 লাখের বেটা চাল্লা। হাদিসের শব্দ কি? এত লম্বা দোয়া করলেন যে সূর্য বেরিয়ে চলে আসলো। কথা বুঝছেন? এত লম্বা দোয়া করলেন যে সূর্য বেরিয়ে চলে আসলো, এর অর্থ হচ্ছে যে নামাজ পড়ে সালাম ফেরানোর পরেই দোয়া আরম্ভ করেছে। কথা বুঝতে পারছেন? 8টাই করতেন, 7টাই করতেন তো সূর্য বেরিয়ে আসার কথা হতো, কারণ 8টার আগে তো সূর্য বেরিয়ে যায়। তো কানার দলকে এটা তো কমসে কম বুঝতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তাই ফজর নামাজে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা, সবাই মিলে দোয়া করা শুধু জায়েজ নয়, সাহাবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী করার অনুমতি দিয়েছে ফরজ নামাজের পর, জানাজার নামাজের পর, জালসাতে, বাড়িতে, মসজিদে যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবে, এটা আমার নবী বলেছেন। এখন একটা প্রশ্ন হলো, কেউ যদি দোয়া না করে পালিয়ে যায়, কেউ যদি দোয়া না করে পালিয়ে যায়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা মসজিদের দিকে গেলাম, তো মসজিদের মধ্যে সবাই মিলে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করছেন। নবী বলছেন আনাস আমি যেটা দেখতে পাচ্ছি তুমিও কি দেখতে পাচ্ছ? বলছে হুজুর কি? বলছে আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। তো হযরতে আনাস বলছেন হুজুর আপনি দোয়া করেন যেন ওই নূর আমিও দেখতে পাই। নবী দোয়া করেন, হযরত আনাস বলছেন আমিও নূর দেখতে পেলাম। নবী পাক বলেন আনাস চলো আমরা তাদের দোয়াতে শামিল হয়ে যাই। সবাই মিলে হাত তুলে দোয়া করছিলেন, আমার নবী এবং হযরতে আনাস পরে গিয়ে তাদের দোয়াতে শামিল হয়ে গেলেন, তিনারাও হাত তুলে দোয়া করতে লাগলেন আমিন আমিন। তাহলে কি বোঝা গেল? কোথাও যদি সম্মিলিত দোয়া হয়
মসজিদের ভিতরে হোক আর যেখানে হোক ওই দোয়াতে শামিল হওয়া নবীর সুন্নাত। কেউ যদি পালিয়ে যায় নবীর সুন্নাত বিরোধী কাজ করার কারণে সে হবে বিদআতি। তো ফরজ নামাজের পর যারা দোয়া করে তারা হলো সুন্নাতি, যারা দোয়া না করে পালিয়ে যায় তারাই হলো অরিজিনাল বিদআতি। কথা বুঝে আসছে না বাবা? আর এই বিদআতির ঠিকানা জান্নাত না জাহান্নাম? জোরে বলতে হবে। আল্লাহ হেদায়েত দান করে বুঝার তৌফিক দান করুন। নামাজ না পড়লে ঈদে মিলাদুন নবী করে নেকি পাওয়া যাবে কি যাবে না? দেখেন বিরাদর ইসলাম, নামাজ পড়া হচ্ছে ফরজ। প্রত্যেক মুসলমানকে নামাজ পড়তে হবে, পুরুষ হোক আর মহিলা হোক। কথা বুঝে আসছে না? কেউ যদি নামাজকে ফরজ না মনে করে না পড়ে ওই ব্যক্তি কাফির, মুসলমান নয়। নামাজকে ফরজ মনে করে না ওই ব্যক্তি কাফির, মুসলমান নয়। তার জন্য ঈদে মিলাদুন নবীও পালন করা যায় না, রোজা রাখাও যায় না, ও তো মুসলমানই নয়। তবে কেউ যদি নামাজকে ফরজ মানে কিন্তু পড়ে না, এই ব্যক্তি মহাপাপী, নিকৃষ্ট গুনাহগার, তবে কাফির হবে না। সে দান দিলে দানও লওয়া যাবে, মিলাদুন নবী পালন করলে আল্লাহু আকবার বলবে তার সওয়াব পাবে, ইয়া রাসূলুল্লাহ বলবে তার সওয়াব পাবে, নবীর মহব্বতে নাত করবে তারও সওয়াব পাবে। কথা বুঝে আসছে? তো কেউ যদি বলে নামাজ পড়েন আর মিলাদুন নবী পালন করছে, দেখতে হবে নামাজকে ফরজ মানে কি মানে না। তো প্রত্যেক মুসলমান জানে যে নামাজ পড়া আমাদের উপরে ফরজ। জানে কি জানে না? ফরজ মানে কিন্তু পড়ে না, গুনাহগার, কবিরা গুনাহ। আর নবী পাক বলেছেন কবিরা গুনাহ করার কারণে কাউকে কাফির বলা যাবে না। কথা বুঝতে পারছেন? তাই নামাজ ছাড়া হচ্ছে সবচাইতে বড় মহাপাপ, নিকৃষ্ট পাপ। নামাজ প্রত্যেক মুসলমানকে পড়তে হবে। তো যদি কোনো মুসলমান নামাজ না পড়ে তো তার যদি মিলাদুন নবী পালন করা নাজায়েজ হয় লামাযহাবীদের ফতোয়া অনুযায়ী, তাহলে তাদের চাঁদা লওয়া নাজায়েজ। বেটা মক করে নেবে, বুঝতে পারছেন? তাদের জালসা শোনাও নাজায়েজ না, কি বলেন? তো বলে দিবে, হেমরে লিখে দিবে বেনামাজি যেন আমাদের জালসায় না আসে, না কি বলেন? তো এগুলো সব জাহিলদের ফতোয়া, জাহালতে। কেউ যদি মুসলমান থাকে নামাজ পড়ে না কিন্তু ফরজ মানে নামাজ তাকে পড়তে হবে। ফরজ যদি না মানে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। ফরজ মানে পড়ে না, মহাপাপী হবে, গুনাহ হবে। অবিলম্বে তাকে তওবা করে যত নামাজ ছেড়েছে আদায় করতে হবে। আর পরবর্তীতে প্রত্যেক নামাজ সময় মোতাবেক জামাতের সহিত তাকে পালন করতে হবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কথা বুঝেছে? তাই নামাজকে ফরজ মানে কিন্তু পড়ে না, তাকে নামাজ পড়ার কথা বলতে হবে, নামাজ পড়তে হবে। তবে মিলাদুন নবী যদি পালন করে, নামাজ পড়েনি তার গুনাহ হবে, মিলাদুন নবীতে যতবার আল্লাহর নাম নিবে তার সওয়াব পাবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? দান করলে সওয়াব পাবে। কেউ পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে জুমাতে আসছে, তো আপনি ফতোয়া দিয়ে দেন যে পাঁচ ওয়াক্তের পড়েন না, তাহলে আপনি তো কাফির, জুমা পড়ে কোনো লাভ নাই। আসবে কমপক্ষে জুম্মাতে যে দুরাকাত পড়ে ওই দুরাকাতের আল্লাহ সওয়াব দিবে। যেই নামাজ পড়ে না তার কবিরা গুনাহ হবে, নামাজ ছাড়ার কারণে সে মুস্তাহিকে জাহান্নামে হতে পারে। কথা বুঝছেন কি বুঝেন না? তাই তওবা করতে হবে, প্রত্যেক মুসলমানকে নামাজ পড়তে হবে। কেউ যদি নামাজ পড়ে না, বলার পরেও পড়ে না, মানে ওই হচ্ছে শয়তান। কথা বুঝছেন? তাহলে ওই ব্যক্তি যদি দান করে, সাদকা করে, ওকে নিষেধ করা যাবে না। আল্লাহ পাক জানে কার বাহানে কোনটাকে আল্লাহ কাকে কি maaf করে দেয়, বুঝতে পারছেন না? তাই নামাজ করেন মাপ নেই, নামাজ পড়তে হবে। তারপরে কি আছে এটা কি আছে? সুদ খাওয়া ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা? সুদখোরকে সালাম দিবেন না, মরে গেলে মাটিও দিতে যাবেন না। সুদখোরের বাড়ি খাওয়া দাওয়া করতে যাবেন না। এটা কি গো? বিয়ে বাড়িতে ডিজি বাজালে ওই বাড়িতে খাওয়া যাবে কি যাবে না? যাবে না। কোন বাড়িতে যদি ডিজি বাজায় ওই বাড়িতে খেতে যাবেন না, ওই বাড়ির দাওয়াত গ্রহণ করা যাবে না। কথা বুঝছেন? যার বাড়িতে ডিজি বাজাচ্ছে, বেশ্যা, লুচ্চা, লাফাঙ্গাদের গান বাজনা বাজাচ্ছে, হারাম কাজ করছে বিয়ে বাড়িতে, ওই বাড়িতে খেতে যাওয়া যাবে। জোরে বলতে হবে। কিন্তু মুর্শিদাবাদের লোক আমরা তো সব মাংস পাগলা, ডিজি বাজু গরুর মাংস, বাপ রে বাপ, চল না, কি বলেন বাবা? একটা কথা মনে রাখবেন, যেই বাড়িতে ডিজি বাজে ওই বাড়িতে মুসলমানদের রান্না করা যাওয়া যাবে না। রান্না করতে ডাকে কি ডাকে না? ওই বাড়িতে রান্না করতে যাবেন না, হাঁড়ি দিবেন না, ওই বাড়িতে কোনো বাসনা দিবেন না, ওই বাড়ির দাওয়াত কবুল করবেন না। অবিলম্বে যদি গান বন্ধ না হয়ে যায় আপনাদের গ্রাম থেকে, আমার নাম চেঞ্জ করে দেবেন। যেই বাড়িতে গান বাজনা বাজে আপনি রান্না করতে যেন না,
হাড়ি লোটা দিয়েন না, যেই বাড়িতে গান বাজনা বাজে ওই বাড়ি আপনি দাওয়াত কবুল করিয়েন না। চ্যালেঞ্জ করে বললাম গান গ্রাম থেকে উঠে যাবে। আর মুসলমানের গ্রামে গান বাজনা বাজে বিয়েতে, ও মুসলমান না কি আর বলবো আপনাকে। ইয়ার মতন মহাপাপী খ্রিস্টান কে আছে? খ্রিস্টান এত বড় আমরা জাহিল হয়ে গেছি মুসলমান যে নবীর সুন্নাত আদায় করছি, বাজাচ্ছি ডিজে গান। তাই আপনারা একটা ওয়াদা করেন, আজকে পবিত্র মিলাদুন নবী উপলক্ষে জালসা, এই নূরানি রাত্রিতে আল্লাহকে সাক্ষী রেখে নবী মুস্তাফাকে স্মরণ করে অন্ধকার কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না? হাত তুলে বলেন। কবরে যেতে হবে কি হবে না? আল্লাহকে হিসাব দিতে হবে কি হবে না? তাহলে যার বাড়ি ডিজে বাজবে, গান বাজনা বাজবে, বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি তার বাড়ি দাওয়াত গ্রহণ করব। হাত তুলে বলেন, হাত তুলে বলেন না। যার বাড়ি ডিজে বাজবে ওর বাড়ি দাওয়াত কবুল করব না, ওর বাড়ি রান্না করতে যাবেন না, ওর বাড়ি খেতে যাবেন না, ওর বাড়ি দাওয়াত কবুল করবেন না, ইনশাআল্লাহ ডিজি উঠে যাবে। ঠিক আছে বাবা? কালকে ফের চলে গেল না মাংসের লোভে, কেউ যদি খুব জিলালাই মাংস কিনে নিয়ে এসে খেয়ে নিয়ে, বুঝতে পেরেছেন? কিন্তু ডিজে গ্রাম থেকে উঠাতে হবে। যদি আপনারা মুসলমান থাকেন, যদি মুসলমানের বাচ্চা আমরা থাকি, ইনশাআল্লাহ গ্রাম থেকে ডিজে উঠিয়ে ছাড়বো। বলেন না ইনশাআল্লাহ? উঠাবেন তো? তাই যার বাড়ি ডিজে বাজে, গান বাজনা বাজে, নিজে যাব না, স্ত্রীকে যেতে দিব না, নিজের ছেলেকে যেতে দিব না, নিজের মেয়েকে যেতে দিব না, নিজের বাপ মাকে যেতে দিব না। দেখবেন ডিজে অটোমেটিক আউট হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান।